একটা টাইমে গিয়ে তাকে অপারেশন করতে হয়েছে, হয়তো নি রিপ্লেসমেন্ট করতে হলো। এরকম বহু মানুষ রয়েছেন ওপরে যারা দেখছেন অনুষ্ঠান, নি রিপ্লেসমেন্টও করেছেন কিন্তু হাঁটতে পারছেন না। এটা তাদের কাছে একটা খুব মানসিক চাপ যে আমি হাঁটতে পারবো কি আদৌ, এটা নিয়ে একটা প্রশ্ন। এবং অনেকে আবার অপারেশনে ভয়ও পান। তো যারা এই সমস্যায় ভুগছেন তারা কি করবেন? দেখো, এখন তো নি প্রবলেমস নিয়ে হাঁটুর ব্যথা, এইটা আজকের ডেটে ঘরে ঘরের প্রবলেমস এসে গেছে। আজকের ডেটে এটার এতটা পার্সেন্টেজ বেড়ে গেছে, মোটামুটি আমি বলবো যে 30-35% মানুষের আজকে এই প্রবলেমস এসে গেছে। যারা একটুখানি 35 ক্রস করেছেন, এরকম প্রচুর মানুষের প্রবলেম আসছে। আগে এই জিনিসটা দেখা যেত আজকে 65-70 বছরের বয়সে কারো কারো দেখা যেত, এখন কিন্তু এটা ঘরে ঘরের সমস্যা এসছে। যার জন্য এটা এখন একটা কমন ট্রিটমেন্টের মধ্যে এসছে কি, যে হাঁটু রিপ্লেস করেছে, হাঁটু ক্ষয়ে গেছে, হাঁটুর জেল শুকিয়ে গেছে, হাঁটুটা এখন ফেলে দিয়ে নতুন কৃত্রিম হাঁটু লাগাতে হবে। এখন এই স্টেজের মধ্যেই মুভমেন্টস করছে। এর মধ্যে যারা অপারেশন করেছেন তারা কতটা সাকসেস আছে সেখানে একটা প্রশ্নচিহ্ন বিশাল হয়ে আছে, কারণ তারা কতটুকু এখন মুভমেন্ট করতে পারছেন। এর মধ্যে বহু মানুষ আছে যারা অপারেশন করার পরেও মুভমেন্ট করতে পারছেন না। কেন পারছেন না? যে বাঁ হাঁটু রিপ্লেস করেছেন, ডান হাঁটুতে প্রবলেম রয়েছে। এবং বহু মানুষ আছেন যারা হাঁটু রিপ্লেস করেননি, তারা কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছেন, ঘরের মধ্যে হাঁটাচলা করতে পারছেন না, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারছেন না, বাজার হাট যেতে পারছেন না। এরকম প্রচুর মানুষ আজকে ডেটে প্রবলেমের মধ্যে আছে। তার মানে যারা অপারেশন করেছেন তারাও ঠিকঠাক সুস্থ নয়, যারা অপারেশন করেননি তারাও সুস্থ নয়। কিন্তু একটা জায়গায় আমরা একটা অ্যানালাইসিস করেছি যে আজকে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা ট্রিটমেন্ট করেছেন হাঁটুর প্রবলেমস নিয়ে, যে হাঁটুর জেল শুকিয়ে গেছে, হাঁটুর জেল আজকের ডেটে রঙ্গোলি আয়ুর্বেদিকের যে ট্রিটমেন্ট বেস রয়েছে তাতে কিন্তু জেল রিফর্মেশন হয়েছে। যত আজকে হাঁটুর প্রবলেমস নিয়ে যারা এসছেন প্রত্যেকে এই জিনিসটাকে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু হাঁটাচলা করতে পারছেন উইদাউট অপারেশন, উইদাউট রিপ্লেসমেন্ট। হাঁটুর রিপ্লেসমেন্ট ছাড়া যে হাঁটু ছিল সেই হাঁটু তারা নর্মাল অবস্থায় হাঁটাচলা করতে পারছেন, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারছেন। আজকের ডেটে তাদের কাছে একটা প্রবলেমস নেই। যাদের পায়ে সোয়েলিং হয়েছিল আজকে সোয়েলিংটা তার চলে গেছে বাই মেডিসিনাল ট্রিটমেন্টে, তারপর সেখানেও কিন্তু তার অপারেশন করার প্রয়োজন হয়নি। এরকম সোয়েলিংয়ের জন্য এরকম প্রচুর পেশেন্ট এসছে যারা একবার দুবার সোয়েলিংটাকে কম করানোর জন্য অপারেশন করে জলটাকে বার করিয়েছেন। কিন্তু আজকে ডেটে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা এটাও দেখতে পাচ্ছেন যে উইদাউট অপারেশনে তার সোয়েলিংটা কিন্তু বাই মেডিসিনাল ট্রিটমেন্টেই যাচ্ছে এবং তারা কিন্তু আজকে সুস্থ লাইফ মেনটেন করতে পেরেছেন রঙ্গোলি আয়ুর্বেদিকে আসার পরে। একদম আমরা আসছি।